হোলিতে উত্তরপ্রদেশের সবথেকে ফেমাস হচ্ছে এই গুজিয়া। প্রতিটি বাড়িতেই হোলিতে কিন্তু এই গুজিয়া বানিয়ে থাকে। আমরা এই নামটা শুনে মনে হয় কিভাবে বানায় বা কি কি লাগে, কিন্তু কিচ্ছু না, ঘরের উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায় খুব সহজে। এটা মিষ্টি জাতীয় রেসিপি, খেতে কিন্তু খুব ভালো লেগে থাকে। তো চলুন এটা এই ভিডিওটাই আজকে আমি বানাবো, কিভাবে বানায় চলুন দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে দুলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের রেসিপি, গুজিয়া। তো চলুন কি কি লাগছে দেখে নেব। প্রথমে তো ময়দা নিয়েছি। এখানে আমি এই খোয়াটা তৈরি করেছি বাড়িতে, আপনারা বাজারেও কিনতে পারেন। খোয়া লাগছে, নারকেলের গুঁড়ো লাগছে, এটা কিন্তু শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি। এখানে কিশমিশ নিয়েছি, চিনি, কাজু, সুজি নিয়েছি। এবার প্রথমে তো যেটা করব, আমি পুরটা আগে বানিয়ে নেব। এখানে আমি খোয়াটা নিয়েছি, 300 গ্রাম খোয়া নিয়েছি। এখানে খোয়ার সাথে আমি যে কাজু আর এই চিনি দুটো একসাথে পিষে এতে দেবো, আমি খোয়াতে পুর বানিয়ে নেব। এখানে 300 গ্রাম খোয়া নিয়েছি। যে যেমন মিষ্টি, সব স্বাদ অনুসারে মিষ্টি দেবেন। আমি এখানে মিষ্টির পরিমাণ বড় চামচে 6 চামচ দিলাম। এখানে আমি এই কাজুগুলোর পুরো সব কাজুগুলোই দিয়ে দেবো, দুটোকে একসাথে মিক্সড করব। কড়াইটা গরম হলে এখানে আমি সুজিটা ভেজে নেব। সুজিটা ভেজে আমি ওই খোয়া ক্ষীরের সাথে মিশিয়ে দেবো। বাস, সুজি আমি বেশি দেব না, কমই দেব। সুজিটা এবারে একটু হালকা লাল করে ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই খোয়া ক্ষীরের মধ্যে ঢেলে দেবো। ব্যাস, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এইভাবে ভালো করে মিশিয়ে নেব। সুজিটা একটু ভেজে কেন দিলাম, এই যে খোয়াটা যে ভিজা ভিজা আছে একটু, এটা সুজিটা ভেজে দিলে সুজিটা এর পুরো রসটা টেনে নেয়, দিয়ে পুরটা বানাবো একদম ঝরঝরে পুর হবে। এটা কিন্তু এবার আমি হাতে এভাবে ভেঙে নেব। খোয়ার যে ছোট ছোট যে এরকম পড়ে গেছে গাঁট গাঁট, এগুলোকে আমি হাতে করে এভাবে ভেঙে নেব। এবারে দেবো এখানে আমি শুকনো নারকেলটা দেব। চিনিটা একটু পরে দেবো, গরম আছে সুজিটা, চিনিটা নরম হয়ে যাবে। শুকনো নারকেল দিলাম, 3 চামচ দিলাম। আবার ওই হাতে করে মিশিয়ে নেব। এই যে এইভাবে যে এগুলো আছে, এগুলো হাতে করে ভেঙে নেব। এবার আমি চিনি আর কাজুটা যে পিষে নিয়েছি, সেইটা এবার আমি এতে ঢেলে দেবো। মিষ্টিটা কিন্তু আপনারা স্বাদ অনুসারে দেবেন। ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন সুজিটা দেওয়ার জন্য কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। সুজি কিন্তু এখানে আমি বেশি দিই না, একটু 1 মুঠির মতন সুজি দিয়েছি। পুরটা আমার বানানোই হয়ে গেছে। এবার খালি কিশমিশ দেব। প্রতিটি গুজিয়াতে কিশমিশ যদি পরে মুখে লাগে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, ওই জন্য কিশমিশটা একটু বেশি দিলাম। আবার লাগলে আবার পরে দেব।
কিশমিশটাও ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন, কিচ্ছু না, খোয়াটা যদি ঘরে বানান তো ঘরে বানানো চলবে, বাজারে সব শুকনো জিনিসেই পড়বে পুরে। আমার পুর কিন্তু রেডি হয়ে গেছে গুজিয়া বানানোর জন্য। তো চলুন এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দায় কিন্তু এখানে আমি সাদা তেল দিচ্ছি। এর ময়দায় ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব তেলটা। এখানে ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, দিলে খুব নরম হবে এবং সফট হবে। তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব হাত দিয়ে। এই দেখুন, মুঠি করলে এরকম ইয়েটা আসবে, একটু চাপ দিলে ভেঙে যাবে। এইভাবে ময়ানটা কিন্তু দিতে হবে। ময়ানটা খুব ভালো করে দিতে হবে, বেশি করে দিলে খুব ভালো হয়। এবারে একটু জল দিয়ে মেখে নেব। এভাবে একটু জল দিয়ে মেখে নেব। এই ডোটা কিন্তু আমরা খুব নরমও করব না আর খুব শক্তও করব না। জল কিন্তু এখানে বেশি লাগবে না, যেহেতু তেলটা বেশি দেওয়া আছে ময়ানটা। আমি ময়দাটা মেখে নিয়েছি। এখানে কিন্তু আমি ময়দাটা কোনো মেপে নিই না। হ্যাঁ, ময়দাটা মেপে নিতে হবে না, যতটা পরিমাণ বানাবেন ততটাই ময়দা নেবেন। এখানে ময়দার কোনো পরিমাণ নেই। মাখা হয়ে গেছে আমার ময়দাটা। এবারে আমি একটা ভিজে কাপড়ে ঢেকে রাখবো খানিকক্ষণ। ময়দাটা কিন্তু আমি খুব একটা নরমও মাখি না আর খুব একটা শক্ত করেও মাখি না, এটা আমি খানিকক্ষণ ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। ময়দাটা যত বেশি ভালো মাখবেন তত কিন্তু গুজিয়াটা ভালো হবে। হালকা ভিজে কাপড়ে আমি একটা 10-15 মিনিটের মতন ঢেকে রাখবো। ময়দাটাকে মেখে আমি আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এবার আমি কাপড়টা খুলে ময়দাটা আরেকবার ভালো করে মেখে নেব। এই দেখুন, ময়দাটা কি সুন্দর হয়ে গেছে। আধ ঘন্টা যেহেতু আমি হালকা ভিজে কাপড়ে ঢেকে রেখেছিলাম, ভালো করে হাতে আরেকবার মাখিয়ে নেব। এবার আমি বানাতে শুরু করব। এবার প্রথমে আমি লিচি কাটবো। লিচিটা কিন্তু আমি খুব ছোট ছোট করে কাটবো। হাতে চেপে চেপে এভাবে করতে হবে, লিচিটা বানিয়ে নিতে হবে এভাবে। কিন্তু আমি ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখবো, শুকিয়ে যাবে। এবার আমি বেলবো। এখানে কিন্তু আমি ময়দা আর কিচ্ছু নেব না, হাতে একটু চাপ দিয়ে পাতলা করে বেলে নেব। এইভাবে হাতে একটু জোর দিয়ে এভাবে পাতলা করে বেলবো। আমরা যত পাতলা বেলবো তত কিন্তু গুজিয়াটা ভালো হবে। একটা কিন্তু আমি বেলে নিলাম এইভাবে পাতলা করে। দেখুন, এইভাবে পাতলা করে বেলবো। একটা বেলে নিলাম, আর একটা ওইভাবে একইভাবে বেলে নেব। ময়দাটা যেহেতু আমি নরম মাখি না আর খুব শক্তও না, মিডিয়াম, সেহেতু আটাটা একটু চাপ দিয়ে বেলতে হবে।
কি সুন্দর পাতলাভাবে বেলে নিলাম, কীভাবে এইভাবে সবগুলো বেলে নেব। এবারে কিন্তু আমি এটার মধ্যে পুর ভরবো। এই দেখুন এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পুর দেব, যেন 1 চামচ, বড় চামচের 1 চামচ করে আমি এখানে পুর দিচ্ছি। এই দেখুন এতে কিন্তু কিশমিশ পড়েছে। আর একটু দেব। যত বেশি বেশি পুর দেবো তত কিন্তু খেতে ভালো লাগবে। এবারে এই সাইডগুলো আমি জল দেব, এইভাবে সাইডে জল লাগিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নেব, এইভাবে হাত দিয়ে চেপে নেব আস্তে আস্তে করে। এটা আমি হাতে বানিয়ে আপনাদের দেখাবো। আর যে শেপগুলোতে আমাদের পুর পিঠে আমরা বানাই ওই শেপে করে কিন্তু গুজিয়াও বানবে। আমি কিন্তু হাতে এইভাবে আগে জল দিয়ে চেপে নিলাম সাইডগুলো, তারপরে হাতে এইভাবে মুড়ে মুড়ে এই দেখুন এইভাবে ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে, যাতে তেলে ভাজার সময় খুলে না যায়। এই দেখুন একটা আমার হয়ে গেল গুজিয়া তৈরি। তো চলুন দ্বিতীয়টা আমি এবারে শেপে দেখাবো। এই যে দেখুন এটা শেপ, এই শেপে করে আমি কিন্তু বানাবো। ওখানে সব জায়গায় পাওয়া যায় কিনা জানি না, কিন্তু এটা যেটা পুর পিঠে বানানো হয় শেপে, অনেকে পুর পিঠেও বানায় শেপে, সেই শেপগুলোতেও কিন্তু বানানো যাবে গুজিয়া। তো চলুন এই শেপটাতে বানাচ্ছি। আর শেপ যদি না মিলে যায়, পাওয়া যায়, তো হাতেই বানাতে পারেন এমনি করে, যেমনি করে আমি বানিয়ে দেখালাম। এই যে শেপটার মধ্যে এইভাবে ফেলে নেবো আগে, দিয়ে এমনি করে নেবো। এবার পুর দেবো। বেলাটা কিন্তু খুব পাতলা করে বেললে ভালো হয়। এই দেখুন এইভাবে, এবার এইভাবে বসিয়ে এইভাবে একটু সামনের ইয়েগুলোকে এইভাবে টেপে নেব। বাকি যে অংশটা থাকবে এটা এইভাবে কেটে আসবে। ব্যাস, এটা আরেকবার ভালো করে হাত দিয়ে চেপে নেব। এই দেখুন কি সুন্দর বেনে গেল শেপে। দুটোই আপনাদের দেখালাম। এভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। এই যে বানিয়েছি আমি যেগুলো, সেগুলো কিন্তু আমি হালকা ভিজে কাপড়ে ঢেকে রেখেছি। না ঢেকে রাখলে শুকিয়ে যাবে ময়দাটা, তেলে ভাজার সময় কিন্তু এগুলো ছেড়ে যাবে, খুলে যাবে। তাই হালকা ভিজে কাপড়ে ঢেকে দিতে হবে। এবার আমি কিন্তু তেলে ভাজবো এগুলোকে। তেলটা কিন্তু আমরা বেশি গরম করব না। তেলটা আমার এই যে দেখুন দিয়েছি, এইভাবে ইয়ে করব। গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে রাখবো। কম গ্যাসে কিন্তু এগুলো ভাজবো। যদি আমরা হাই গ্যাসে, ফুল গ্যাসে ভাজি তো এগুলো ভিতরটা কাঁচা থেকে যাবে। এগুলো ভাজতে কিন্তু একটু টাইম লাগবে। ব্যাস এগুলো আগে ভেজে নেব, যেন না খুলে যায়। আস্তে আস্তে করে ভেজে নেব কম গ্যাসে। এবারে কিন্তু এগুলো আস্তে আস্তে করে আমি উল্টে দেবো। এই দেখুন কম গ্যাসে এভাবে ভাজতে একটু টাইম লাগবে। এটা বেশি ইয়ে করে ভাজলে খুলে যাওয়ারও ভয় আছে, আর ভিতরটা কাঁচা থেকে যাবে। উল্টে দিলাম একবার। এবারে কিন্তু গ্যাসটাকে আমি একটু বাড়িয়েছি, মিডিয়ামে করে রেখেছি। ব্যাস মিডিয়ামে। আমি কিন্তু ফুল করি না, ফুল গ্যাসে ভাজাই চলবে না। এটা এইভাবে আবার উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে উল্টে ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম, প্রথমে কমে, তারপরে একটু দেরি করে মিডিয়ামে রেখেছিলাম। দিয়ে এই যে ভেজে নিলাম এইভাবে। খুব একটা লালও ভাজবো না,
এগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন এইভাবে আমি এবার তুলে নেব। এই দেখুন কি সুন্দর, একটাও আমার কিন্তু ফাটে না, কিছু না। এরকম কম আঁচে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এইগুলো কিন্তু 15-20 দিনের মতন রেখেও খেতে পারেন, খারাপ হবে না। এবং এইভাবে আপনারাও বানান বাড়িতে। সব তো ঘরে যা যা আছে সব কিছু দিয়ে এগুলো বেনে যায়, ঘরোয়া উপকরণ। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং ভিডিওতে একটি লাইক ও শেয়ার করুন বন্ধুবান্ধবদের সাথে। এবং এইভাবে আপনারাও হোলিতে বানান বাড়িতে গুজিয়া। এবং কোনো কিছু থাকলে কমেন্ট করে জানান কেমন লেগেছে আপনাদের। এবং আজ এই পর্যন্তই, আমার হোলির শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করলাম। আবারও অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হবে।